বস, আমি কাজ করি। এটার ইংরেজি কি? এটা একদম সিম্পল সবাই পারেন। I do the work। এখন আমি যদি বলি আপনাকে যে আমি কাজ করাই অথবা আমি তাকে দিয়ে কাজ করাই অথবা আপনি বলতে পারেন আমি রহিমকে দিয়ে কাজ করাই। সো এগুলোর ইংরেজি কি হবে? এখন হয়তোবা একটু আপনার কাছে কঠিন লাগতে পারে। সো একদম সিম্পল। আজকের ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলব। কাউকে দিয়ে কোন কাজ করানো হলে এগুলোকে আপনি কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবেন। সো লেটস জাম্প ইন্টু দ্য ভিডিও। সো দেখেন, কোন একটা কাজ আপনি নিজে করতেছেন। তার মানে হচ্ছে আপনি সিম্পল ভার্ব গুলা ইউস করতেছেন এখানে। সো আমি কাজ করি, I do the work। কিন্তু আমি যদি বলি যে কাজ করাই, এখন কিন্তু আপনি এই ডো ইউস করে শুধু ডো ইউস করে এটা করতে পারবেন না। সো এটাকে ইউস করতে হলে আপনাকে পজিটিভ ভার্ব ইউস করতে হবে। ঠিক আছে? কাউকে দিয়ে কোন কাজ করি না হলে এরকম যদি বাংলা বাক্য পান অবশ্যই আপনাকে পজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। সো কিছু ভার্বের সরাসরি পজিটিভ ভার্ব আছে যেমন হচ্ছে ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো। কিন্তু যেই ভার্ব গুলা সরাসরি কোন পজিটিভ ফর্ম নেই সেগুলোকে আপনাকে পজিটিভ করতে হলে আপনাকে ৫ টা পজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। যেমন মেক, গেট, লেট, হেল্প, হ্যাভ ইত্যাদি ব্যবহার করতে হবে। সো আমি তাকে দিয়ে কাজ করাই। এটাকে যদি আপনি আ ট্রান্সলেট করতে চান অবশ্যই আপনাকে পজিটিভ ভার্ব হিসেবে মেক ব্যবহার করতে হবে। সো মেক ব্যবহার করার একটা নিয়ম আছে। ১ম এ আপনি সাবজেক্ট দিবেন, তারপরে মেক দিবেন, তারপর হচ্ছে অবজেক্ট অ্যান্ড দেন হচ্ছে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? এরপর এক্সটেনশন। তো আমি যদি বাক্যটা বলেছিলাম যে, "আমি তাকে দিয়ে কাজ করাই।" তাহলে কি হবে? I make him do the work। আমি রহিমকে দিয়ে কাজ করাই। I make রহিম do the work। তাহলে আমি তাকে দিয়ে কাজ করাবো মানে ফিউচারে। তাহলে কি হবে? I will make him do the work। আমি তাকে দিয়ে কাজ করিয়েছিলাম। I made him do the work। আমি তাকে দিয়ে কাজ করাতে পারি। I can make him do the work। একদম সিম্পল। নিজে কাজ করলে আপনি সিম্পলি ভার্ব গুলো ইউস করবেন। আর অন্যকে যদি আপনি কাজটা করায় আনেন তাহলে হচ্ছে আপনাকে পজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। সো নো মোর টুডে।